বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য গাজীপুর মহানগরীর সংগ্রামী নায়েব আহমেদ, গাজীপুর সদর আসনের সংগ্রামী জনতা জনাব মোহাম্মদ হোসেন আলী। বক্তব্য রাখছেন জনতা জনাব মোহাম্মদ হোসেন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াত ইসলামী গাজীপুর মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল সমাবেশে সংগ্রামী সভাপতি নগর জামাতের সংগ্রামী আমির জনতা অধ্যাপক জামাল উদ্দিন, সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ এই ইসরায়েলি বাহিনী আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস সহ ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিশ্বমূল যারা আছেন, জাতিসংঘ, ওআইসি সব সবাইকে দ্রুত কার্যকরী পদক্ষেপ দেওয়ার জন্য আজকে আমরা দেখছি আকাশে পাখি উঠলে তাদের বুমার আঘাতে মুসলমান ভাইয়েরা সেভাবে উঠতেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমরা জানি আপনার সারা পৃথিবীর নেতৃবৃন্দের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশের পক্ষ থেকে নিম্ন প্রস্তাব চালান, কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই, পরিষদ আমাদেরকে বৃহত্তর যুদ্ধ অনুমতি দিলেন। আমরা সেখানে গিয়ে যুদ্ধ করব, শহীদ হব। সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী দিনে সকল আন্দোলন কর্মসূচির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য আবারও জাতিসংঘ বিশ্বকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিলিস্তিনে সবচেয়ে বর্বর আচরণ করছে ইসরায়েল। এই জান্নবাদী শক্তি সারা বিশ্বে মুসলিম সত্তাকে ধ্বংস করার জন্য ফিলিস্তিন ভূখণ্ডকে এই দুনিয়ার মানচিত্র থেকে নস্যাৎ করতে চায়। সংগ্রামী জনতা, আমরা এই বাংলাদেশের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরা বিক্ষুব্ধ দাবি জানাচ্ছি। সংগ্রামী জনতা, এই বিশ্ব মানবতার প্রজাবাড়ি এবং ফেরিওয়ালাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে যে হারে ফিলিস্তিনে পুরো হামলা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, বড় মানুষকে হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের কোন নিরাপত্তার জায়গা নেই। আমরা জানাতে চাই এই বিশ্ব বিবেককে তাদের একটি মানবতার জীবনযাপন করার জন্য একটি পরিবেশ দেওয়ার জন্য। সংগ্রামী জনতা, আমরা এই বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাই, এই ফিলিস্তিনিকে অবিলম্বে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করুন।